আসসালামু আলাইকুম। আজকে এই বাড়িটাতে আসছিলাম একটা শাখান লাগানোর জন্য, তাও ওর মাতবাখের ভিতরে। আর পয়েন্টগুলো হচ্ছে যে দুলাবের ভিতরে। তো মা বলছে এগুলো যে অনেক পুরনো, আমি এটা এতটা খেয়াল করে নাই। তো আমি একটু ঘুরে যখন খুলতে গেছি তখনই মা বলছে ওটা ভেঙে সিনেটার ভিতরে রয়ে গেছে। তো আসলে এখন এটা কোন পদ্ধতিতে বের করব, যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন, দেখি আমি এখন খুলবো এটার সাথে মিলে কিনা। আর যারা জানেন না তারা ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে খুলি। তো আসলে এটা খোলার জন্য আমি একটা সেনা নিলাম। এই যে দেখেন, সেনাটা আমি একটু বাড়ি দিয়ে ভিতরে সিনাটার ভিতরে ঢুকাই দিচ্ছি। ঢুকাই দিয়ে আগে অনেক শক্ত হয়ে গেছিল, তখন আমি ফাইভ রেস্টটা দিয়ে হালকা একটু ঘুরালাম। তারপর যে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরায় ঘুরায় যে এই মা বোঝা ইয়া যে ইয়ার জায়গাটা ভেঙে রয়ে গেছে ফ্যাঁসটার ভিতরে, তো এটা আমি খুব সুন্দরভাবে বের করে ফেলতেছি। তবে একটু সাবধানে বাড়ি দিতে হবে, পিছনে যদি ইয়া না যদি বেশি ঢুকে যায় আবার ইয়াটা সেনাটা, তাহলে কিন্তু ফাইভ ফাটে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেইভাবে একটু সাবধানে হালকা হালকা টোকা টোকা বাড়ি দিয়ে শক্ত করে একটু, তারপর যে ঘুরে এই জিনিসটা বের করতে হবে। তা আমি কীভাবে বের করছি সেটা তো আপনারা দেখছেনই। আর যারা অন্য কোনো পদ্ধতি যদি থাকে এটা বের করে, এই জিনিসগুলো বের করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও শিখতে পারবো। তাও আমি এখন শাখানটা লাগাই দিব। আর সব থেকে সমস্যা শাখান লাগাতে সব থেকে সমস্যা যেগুলো, এগুলো হলো এই দুলাবের ভিতরে। আর এগুলো আছে ডেকোরের ভিতরে, ওই শাখানগুলো লাগাতে একটু সমস্যা হয়। আর দেখেন, হোসটার ভিতরে ভাঙি রয়ে গেছে। মাও যাও এটার গোড়াটা পুরোটাই ভিতরে, কিন্তু ফ্যান্স যেটা আছে পুরোটাই এর সিনের ভিতরে রয়ে গেছে। তা আমি কিন্তু তেমন কষ্ট হয় নাই, কারণ আমি আগে থেকে জানি যে কীভাবে জিনিসটা খুলতে হয়। তা আমি শুধু স্যানিটার ভিতরের দিকে দিয়ে হালকা একটু ঘুরাইছি, আল্লাহর মধ্যে বের হয়ে চলে আসছে। দেখেন, একটা এ খুলছে আর একটা এটা, দুটোটাই কিন্তু ভেঙে রয়ে গেছিলো। তা এখন দুটোটাই আল্লাহর মধ্যে আমি খুলতে সক্ষম হয়েছি। এখন খুব সুন্দর নতুন মাওয়া ইয়া লাগাই, নতুন করে শাখানটা লাগাই দিব।